একটু খেয়াল করে দেখেন। আসসালামু আলাইকুম। আরে কি আসসালামু আলাইকুম? আপনাদের কি কোনো ন্যূনতম জ্ঞান নেই? সময় নেই, অসময় নেই, এসে বিরক্ত করতেছেন। আমার মনে হয় আপনারা সবচাইতে ফালতু লোক। গিয়ে কোনো কাজ কাম খুঁজেন। আসছে সালাম দিতে, আসসালামু আলাইকুম। এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন কেন? যান। আমির শাহ হুজুর, আপনি ওনার কথার জবাব কেন দিলেন না? আপনার বলার দরকার ছিল তাবলীগ কোনো ফালতু লোকের কাজ নয়। সারা বাংলাদেশে আপনার 10টি রেস্টুরেন্ট রয়েছে, 20 বিঘা জমির উপর আপনার একটি ফ্যাক্টরি রয়েছে, এছাড়াও আপনার প্রপার বিজনেস আছে। আর আহাদ ভাইয়ের কথাই বলতেন, উনি একজন সরকারি কর্মকর্তা। বললে হয়তো বুঝতে পারত তাবলীগ কোনোভাবেই ফালতু লোকের কাজ নয়। আমি যদি তারা টাকা দিয়ে ইমপ্রেস করতে চাইতাম, তাহলে তার ভিতরে আল্লাহ তাআলার দিন পৌঁছাইতো না, আর তার ভিতরে দিনের ভালোবাসা ঢুকতো না। আর আমি টাকা দিয়ে তারা কেন ইমপ্রেস করতে যাব, যেই টাকা দুনিয়াতে সীমাবদ্ধ? সে আমাকে ধাক্কা দিয়েছে, ছোট বড় দুই একটা কথা শুনিয়েছে। আমি কিন্তু ধৈর্য ধারণ করেছি আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। হয়তো আমাদের ধৈর্য ধারণ করার উসিলায় আল্লাহ তাআলা তাকে মসজিদেও নিয়ে আসতে পারে। ঠিক বলেছেন হুজুর। আপনাদের ধৈর্য আমাকে মসজিদে আসতে বাধ্য করেছে। আমির সাহেব, আপনি আমাকে ওই সময় ধাক্কা মারতে পারতেন, ছোট বড় কথা শোনাতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি ধৈর্য ধরেছেন। আপনি আসলে একজন মহান ব্যক্তি। বিশ্বাস করেন আমির সাহেব, আপনারা